আপনি বলছেন যে আমাদের দেশের কালচারাল পলিটিক্সটা এলিটিস্ট না। কালচারাল পলিটিক্সে এই যে আপনার পোলগুলোর ক্ষমতা বৃদ্ধি হ্রাস ঘটে, ওইটা বরং খুব আমি খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই আসলে, যে একই রবীন্দ্রনাথ যখন কিনা তিনি ভাষা লঘুকরণ অভিযোগে পড়ছেন, পরে আরেকটা জিনিস আবার তিনি স্ট্যান্ডার্ডাইজেশনের আইকন হয়ে দাঁড়াচ্ছেন, পার্টিকুলারলি শান্তিনিকেতনের স্থাপনার পর। তো ওইটাতে ধরেন আমি বলতে চাচ্ছি এটা তো ধরেন স্থির না, যে প্রতিষ্ঠানটা প্রায় মাকসুদকে প্রায় গ্রেপ্তার করিয়ে দেয়, অন্য একটা সময় খুব আকাঙ্ক্ষিত না, অন্যটা সময় খুবই চাপে থাকা, অন্যটা সময় তারা ছিলেন অলরেডি 60s ছিলেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনার কথা শুনে এটাই মনে হচ্ছিল যে যেমন একটা সময় তো রবীন্দ্রনাথ সাবভার্সিভ ছিলেন, রেজিস্ট্যান্সের একটা আইকন, না যে এখন স্বাধীন দেশে আবার সেটা না, স্বাধীন দেশে তিনি হয়ে গেলেন একজন জাতীয় ফিগার। হ্যাঁ, যে আমরা আমাদের জাতীয়তাবাদী ধারণাই আমরা উপস্থাপন করলাম রবীন্দ্রনাথের কাজের ভিত্তিতে, আমাদের জাতীয় সঙ্গীত বলে না, যাই বলে না, ওই যে সেখানকার কালচারাল পলিটিক্সের কাজ যখন আমরা দেখি যেখানে একটা অ্যাটেনশন দেওয়া হয় যে এই আমাদের নতুন দেশের জাতীয়তাবাদী ধারণা কি হবে, এখানে বাংলা সংস্কৃতির স্থানটা কোথায় হবে এবং বাংলা সংস্কৃতি কি।